তো চলুন আমি মহাদেবের মন্দির দর্শন করতে এসেছি ছুটির দিনে, ঠিক আছে? তো সেটা পুরোটাই দেখাবো, ঠিক আছে? এই যে মেন গেট, আমি এই গেট দিয়ে উঠছি, আপনারা দেখছেন। তো আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই যে, তো আস্তে 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 আপনাদের মন্দিরের এই গেটটার সামনে দিয়ে এখান থেকেই উঠে এবার আপনারা লেফট সাইডে যেতে পারেন। তো এটা একটা মহাদেবের মন্দির, ঠিক আছে? এখানে রামকৃষ্ণ ভাগবত পাঠও হয়, ঠিক আছে? তো সমস্ত কিছু হয় মন্দিরের, পুরোটাই দেখাবো আপনাদেরকে। তো এবার আমি ভিতরে প্রবেশ করব। সেটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে থাকুন আমার ছোট মিনি ব্লগ ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরকে মন্দিরের এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ঠিক আছে? এটা বাইরের সাইড। হ্যাঁ, এইবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব, ঠিক আছে? এটা দেখছেন একটা সুন্দর দৃশ্য। এই যে মন্দিরের ঘন্টা দেখতেছেন, কত বড় ঘন্টা। ফুল সবসময় মন্দিরে থাকে। তো এটা দেখতে পাচ্ছেন মন্দিরের, এটা মানে দরজার ঢোকার একটা সাইড, মানে মেন গেট যেটাকে বলে। সিঁড়ি দিয়ে উঠলাম সেখান থেকে, দেখুন টোটালটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এবার আমি ভিতরে ঢুকলাম, ঠিক আছে? তো এবার ভিতরে প্রবেশ করলাম। এবার ভিতরে মহাদেবের কতগুলো লিঙ্গ আছে আপনাদেরকে আমি টোটালটাই দেখাবো, ঠিক আছে? তো পুরো ধরে ধরে মহাদেবের আমি প্রণাম নেওয়ার পরে এই যে মহাদেবের প্রণাম নিচ্ছি, একটু জুম করে মহাদেবকে দেখালাম, ঠিক আছে? তো পরপর এই যে মহাদেবের শিবলিঙ্গ আছে, হর হর মহাদেব। তো মহাদেবের সুন্দর একটা এই যে শিবলিঙ্গগুলো দেখুন, আপনাদেরকে আমি সমস্ত দেখাচ্ছি ছোট্ট মিনি ব্লগ ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে। হর হর মহাদেব। এই যে মহাদেবের মাথায় সবসময় গঙ্গার জল, তিনি মাতা মহাদেব সবসময় হয়ে থাকে না, গরম হয়ে থাকে। সুন্দর একটা আমি আপনাদেরকে সুন্দর একটা ব্লগ দিতে পারছি, এটা আমার কাছে সব থেকে সুন্দর ভালো লাগছে। আপনাদেরকে কেমন লাগবে সেটাও আপনারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটা শেয়ার করবেন, প্লাস কন্টেন্টটা দেখতে থাকবেন, ঠিক আছে? আপনাদেরকে এই সুন্দর মুহূর্তে, সুন্দর সময়টাকে আপনাদের সঙ্গে বিলম্বিত করছি, ঠিক আছে? তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? এখানে দেখুন ওজন করে বা মানব করলে ওজন করে তার ফল প্রসাদ টাকা পয়সা সব দেওয়া হয়, ঠিক আছে? তো এটা রামকৃষ্ণ দেবেরই, তিনি শিষ্য নিয়েছেন, তিনারই মূর্তি, ঠিক আছে? তিনি দীক্ষা নিয়ে তিনি ঈশ্বর লাভ করেছেন। তো আর তার মূর্তি এখানে আপনাদের তার স্থাপিত করা আছে। দেখে অবিকল মনে হবে যে মূর্তিটা একদম অরিজিনাল দূরের থেকেই। তো যাই হোক, চলুন শিবের আরও লিঙ্গ কতগুলো আছে। এই যে মহাদেবের, হর হর মহাদেব, শিবলিঙ্গগুলো আপনাদেরকে দেখাতে পারছি সুন্দরভাবে, ঠিক আছে? তো আপনারা শিবলিঙ্গগুলো দেখছেন, শিবের এই যে জটাধারী মাথা, সেটারও একটা আকৃতি, ঠিক আছে? এই যে সুন্দর একটা পরিবেশ মহাদেবের আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে। হর হর মহাদেব।
মহাদেবকে তুলে ধরছি আপনাদের সামনে। এই দৃশ্য কিন্তু আপনি সবসময় পাবেন না। এই যে মহাদেবের এখানে দেখুন, মহাদেব এখানে মানে গর্তের থেকে মানে উপরে ওঠে, তো সেই দৃশ্যটা আপনাদেরকে পুরোটা দেখালাম। এটা মহাদেবের সেই দৃশ্য। হর হর মহাদেব। সবাই কমেন্টে একটু হর হর মহাদেব কিন্তু লিখবেন অবশ্যই। এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনারা শেয়ার করতে বলুন না। হর হর মহাদেব। দেখুন কতগুলো আপনাদের শিবলিঙ্গ দেখালাম। এই একটা দেখুন শিবলিঙ্গ। তাই কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না যে হর হর মহাদেব, ঠিক আছে? এই মহাদেবের নামটা কিন্তু আপনাদের আরও প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার চাই, লাইক চাই, কমেন্ট চাই, আর কিচ্ছু না। আপনারা অন্তত এই ভিডিওটা 1 মিলিয়ন শেয়ার করবেন। যারা যে বেশি লাইক কমেন্ট করবে তার জন্য মহাদেবের তরফ থেকে প্রসাদ বা উপহার আছে, ঠিক আছে? এটাকে আপনারা অতি অবশ্যই শেয়ার করুন এবং 5 জনের কাছে ছড়িয়ে দিন, ঠিক আছে? তো ততক্ষণ ভালো থাকবেন, টাটা।